প্রচুর ঘুম পাইছে আমার। হিরো আলমের যে 3 নম্বর ছাগলের বাচ্চা বউটা আছে রিয়ামণি, এই মহিলা যে এত খারাপ, এত জঘন্য খারাপ, এই জঘন্য খারাপ এই মহিলা দেখেন পুরুষদের ইস্যু করে লেখছে যে পুরুষের জন্য এটা একটা শিক্ষামূলক। আর ছেলেরা তোমরা পরকীয়া যারা করো তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। অবশেষে ফাঁস হলো জুনিয়র মিশার আসল রহস্য। অন্যদিকে হিরো আলম এবং তার বউকে কঠিনভাবে ধুয়ে দিলেন জুনিয়র মিশা। কিন্তু কেন তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন দর্শক, আমরা প্রথমে জুনিয়র মিশার সেই বক্তব্যটি শুনে আসি। হিরো আলমের যে 3 নম্বর ছাগলের বাচ্চা বউটা আছে রিয়ামণি, এই মহিলা যে এত খারাপ, এত জঘন্য খারাপ, এই জঘন্য খারাপ এই মহিলা দেখেন আমাদের জুনিয়র সাকিব, আপনারা জানেন সকলে, মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে। এই সময় ওই লেখে যে এইটা পুরুষদের, শুধু আমি পুরুষ না, পৃথিবীর যত পুরুষ আছে, বাংলাদেশের যত পুরুষ আছে, সকল পুরুষদের ইস্যু করে লেখছে যে পুরুষের জন্য এটা একটা শিক্ষামূলক। এই মাতারি, তুই কি বালা, তুই ভাইরাল হওয়ার জন্য এই পসালমের সংসার করস। ওই যে উত্তরা কি বলছে, কোথা থেকে কি হলো সেটা একটু বলেন। মানে কি বলছিল, মানে হিরোলমের বউ একদম নাম ধরে বলেন। আর টিভিতে আমাদের জুনিয়র সাকিবের যে আজকে যে ঘটনা সেখানে আর টিভি একটা লেখছিল যে জুনিয়র সাকিবের একটা পোস্ট, ওরা যে পোস্ট করছিল, নিউজ করছিল, সেই নিউজটা দেখে, সেই নিউজটা নামাইয়া রিয়ামণি বলবো যে এই মহিলা আবার পোস্ট করছে একটা প্রতিটা যে বারে ডান্স করে, ও একজন সাপোর্ট করছে যে এইটা পুরো জাতির সকল পুরুষদের উদ্দেশ্যে লেখছে যে সকল পুরুষদের এটা একটা শিক্ষামূলক জিনিস। এই মহিলা, স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই, তোর লাগে আলমের লাগে ঝগড়া লাগে, তো আলম তুই তোরা কি খিচে ইচ্ছা মতো, আলমে তোরা খিচে, আমি দেই তো মাঝে মাঝে তোরা খিচে হাসপাতাল ভর্তি করায়, কই তুই কি কাটছস? তারপর দেই তোর কত দানে কত চাই, তুই টিকতে পারস নাকি? আর আরেকজনের কথা হলে হসপিটালিগা ভালো হয়ে যা মহিলা। এই যে এই তোর এতদিন যায়, তোরে নিয়ে কোনো কথা কই না আজ পর্যন্ত, আজকে শুরু করলাম না, তোর যে ভিতরে যে কি বলে যা আছে, তুই যে বারে করো সে ভিডিও আমার কাছে আছে, কোন বারে ডান্স করো, তুই যে ওই যে কি বলে শরীর টাকা কামাস, সেই কথাগুলো প্রতিনিয়ত আমি করবো, কারণ তুই আমাদের সেখানে, আমারও ছবি আছে, তুই আমাদের একটা থাম্বনেইল তুই পোস্ট করছস, কত জঘন্য খারাপ না হইলে তুই এটা কেমনে করলি? শরীর বিক্রি করে খাই, এটা বলতে কি বোঝায়? না, এখন নেগেটিভ দেন না। আচ্ছা, বিষয়টা হচ্ছে হিরো আলমের স্ত্রী বলার কারণটা কি? কোনো আপনাদের সাথে ব্যক্তিগত কোনো রেশ আছে কিনা, বা সাকিবের সঙ্গে? না, কোনো রেশ নাই। হইতে পারে যে ও এটা স্ট্যাটাসটা দিছে একটু আলোচনা সমালোচনা হওয়ার জন্য, হইতে পারে, এমন হইতে পারে যে আলমের সাথে ওর গোপন দ্বন্দ্ব আছে, যেটা ইঙ্গিত বুঝাইছে আলমরে, এমনও হইতে পারে। ভাই এটা শুরু হয়েছে, তো এটা শুরু হয়েছে, এমন হইতে পারে এর থেকে ওর কাছ থেকে এগুলো অনেক মানুষে কি বলে উৎসাহ পাইতেছে। উৎসাহ দেওয়া যাবে না, কারণ এদেশে পুরুষ নির্যাতন আইন নাই বলেই কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। খুব শিগগিরই আমার মনে হয় যে পুরুষ নির্যাতন আইন করা উচিত, তাহলে এই ধরনের মহিলারা কখনোই এই ধরনের ঘটনা ঘটাইতে সাহস পাবে না। খুব ভালোই ছিল, আমার খুব ক্লোজ বন্ধু ছিল। এই আমি ভিতরে গিয়ে দেখা করলাম, হাত ধরে কান্নাকাটি করলো, বললাম যে আসি, ওর ব্লাডের প্রয়োজন, 4 জন লোক লেগেছে অলরেডি ব্লাডের জন্য, যে ব্লাডের জন্য কোনো সমস্যা নেই, ব্লাডের লোক আমার স্টকে আছে বললেন। কিন্তু সরকার তো নারী নির্যাতনের আইন করে দিছে, কিন্তু পুরুষ নির্যাতনের তো কোনো আইন নেই, তাই পুরুষ কিছু করতে পারে না। এখন অহরহে পুরুষ খুব নির্যাতন হচ্ছে, কিন্তু কিছু হইতাছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবিটা জানাই যে বিচারটা এমনভাবে হওয়া উচিত যেন কোনোভাবে আর কোনো নারী কোনো পুরুষদেরকে অকারণভাবে নির্যাতন না করতে পারে, এটা আমাদের দাবি। খুব দুঃখজনক একটা ঘটনা, আমার খুব কষ্ট লাগছে। তারপরে আমি বাসাতে বেরোইছি, বেড়ে আমি আমার 2 জন বন্ধুরে ফোন দিছি, হোন্ডা বাইর করে আমি ডাইরেক্ট চলে আইছি। আর একটা মানুষ যদি ভালোবাসা থাকে, ও আবার কিভাবে আঘাত করে? একটা মানুষ যদি ওকে যদি এত ভালোবাসে, ও আঘাতটা কিভাবে করে? আবার এমন জায়গায় আঘাতটা অসম্ভব, এটা ওকে কোনো ভালোবাসা বলে না। হয়তো প্রথম ওরে ধনী ভাবছে, পরে দেখছে যে ও গরিব,
এখন ওরে দিয়া হবে না, কিন্তু ওরে দিয়া ওর চ্যালেঞ্জ মেলেন অনেক টাকা পয়সা নাকি ও জব্দ করছে শিখা, ওর মুখে যতটুকু শুনলাম। জুনিয়র সাকিব হচ্ছে যে আমাদের যেমন মিউজিক ভিডিও লাইনে ইউটিউবে ফেসবুক পেজে জুনিয়র সাকিব একটু ভাইরাল, মোটামুটি একটু ভাইরাল, সবাই চিনে জুনিয়র সাকিব। তো শিকা নামে কোনো অস্তিত্ব ছিল না মিডিয়ার বুকে, শিকা নামে কোনো অস্তিত্ব ছিলই না। তো শিকা এটাই চেয়েছিল যে আমি সাকিবকে ইউজ করে, সাকিব যেহেতু ফেস ভ্যালু আছে, আমি সাকিবকে ইউজ করে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করব। তো ইদারিং যে সাকিবকে জেলে দেওয়া হয়েছিল, আবার শিকা নিজে গিয়ে সাকিবকে জামিন করে আনছে, ওখানে একটা ইসলামের মাধ্যমে আমি যতটুকু জানি যে সাকিবকে আনা হয়েছে যে তুমি আমার পারমিশন ছাড়া আমার বাসার থেকেও বেরোতে পারবে না, এই ধরনের একটা ইসলামের মাধ্যমে হয়েছিল। তারপরেও সাকিবে বলেছে যে আমার তো অর্থনৈতিক প্রবলেম, আমি তো কোনোভাবেও চেষ্টা করলে আমি থানা থেকে বেরোতে পারবো না। তো ঠিক আছে, তুমি যেভাবে বলবো আমি সেভাবেই চলবো, আপাতত আমাকে বের করো। পরে বের করার পরে তারা বাসাতে ঘরোয়াভাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন কিছু ভিডিও ভাইরাল হয়, তারা বাসায় বয়ে ব্লগ করে, এটা করে সেটা করে, তো এই ভিডিওগুলো নিয়ে অনেক রোস্ট হয়েছিল। তারপরে শিকা ওই ভিডিওগুলোর মাধ্যমে তাদের দুই একটা চ্যালেঞ্জ দাঁড় করায়, শিকা ওই চ্যালেঞ্জগুলো জব্দ করে শিকার আন্ডারে আছে, এর ভিতরে একটা বাড়ি নিয়ে যায় ঝামেলা হচ্ছে, এটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।